এক এক বাচ্চাদের একটা গল্প বলি। হ্যাঁ, এক দেশে এক রাজা ছিল, বুঝলে তো। যে মন্ত্রী, আমাদের রাজ্যে অনেক প্রজা খুব গরিব, অনেক কিছু সমস্যায় আছে। কার কি সমস্যা আছে তুমি তাদেরকে একবার ডাকো, একটা দিন ঠিক করো। দিন ঠিক করে তাকে যার যা সমস্যা আছে আমি টাকা পয়সা দিয়ে আমার যা কিছু আছে দিয়ে আমি সেবা করব, তাদেরকে দেবো বলে তো মন্ত্রীকে বলেছে। মন্ত্রী আবার একজনকে দিয়েছে যে ঢোল পিটিয়ে সবাইকে বলে। হ্যাঁ, এবারে হাঁক মেরে এবার বলে দিয়েছে দিন ঠিক করে যে আজকে রাজার এখানে সবাই চলে এসো, সবাই চলে এসো। আজকে যার যা বাসনা, কার কি দরকার চাহিদা সব রাজা পূরণ করবে বলে সব রাজারা এসছে, মানে সব প্রজারা এসছে সব জায়গা থেকে এসে যার যা সমস্যা রাজাকে বলছে। রাজা মন্ত্রীকে বলছে যাও দিয়ে দাও। কারো বলছে আমার মেয়ের বিয়ে দিতে হবে, এত টাকা লাগবে। কে বলছে আমি চাষবাস করে খাবো, জমি হলে ভালো হয়, বলে দিচ্ছে তোমার কোন জমিটা নিলে পছন্দ সেটা নিয়ে নাও। এইভাবে প্রত্যেককেই দিচ্ছে। এবারে এইভাবে দিতে দিতে আর একজন এসছে, সে বলছে যে তোমার, এবার সে বলছে তোমার কি প্রয়োজন। রাজা বলছে রাজাকে বলছে রাজা তোমাকে আমার বাড়িতে থাকতে হবে। তখন সকলে বলে এটা সম্ভব নাকি, রাজা তোমার বাড়িতে থাকবে? বলে রাজা তো কথা দিয়েছে থাকবে। যেহেতু রাজার কথার দাম আছে, রাজা বলছে না না অসুবিধা নেই, থাকবো। বলছে তাদের ঘর তো খুব কুঁড়ে ঘর, সব বৃষ্টি হলে জল পড়বে, হ্যাঁ সব নানা রকম বলছে, খড়ের ঘর মানে ঘর, মাটির ঘর, সেখানে থাকবে কোথা। বলে ঠিক আছে অসুবিধা নেই, আমি যেমন থাকি সেমন তাদের ঘরে সব বানাও। বলে সুন্দরভাবে তাদের ঘরে বানালো হলো, লাইটিং ফাইটিং দেওয়া হলো। এবার করে সব রেডি করে এবার রাজা তার ঘরে থাকতে লাগলো। এবার রাজা যা খায়, এবারে যে যার বাড়িতে থাকে সে তো থাকবে, সেও তো খাবে, তো সেও খায়, রাজার হালে সেও আছে। হ্যাঁ, রাজা যেমন ঘুমাচ্ছে ভালো অট্টালিকাতে, সেও ঘুমাচ্ছে, সেই ঘর তাদের পাকা হয়ে গেছে। তো সেই রকমভাবে এই গল্পের বিষয় হচ্ছে যে আমরা সব সময় টাকা পয়সা ধন সম্পত্তি সম্মান পাওয়ার জন্য দৌড়াই। আর এই গল্পটা দেখে আমরা শিখছি যদি ওই রাজাকে, যিশু রাজাকে যদি আমার ঘরে রেখে দিই, তাহলে আমার সব কিছু, রাজা যদি থাকে আমি সম্মান পাবো, টাকা পয়সা পাবো, সব আমার আয়ত্তে থাকবে। সেই জন্য আমাদের লক্ষ্য ওই রাজাকে রাখা। আর এখানে বলছে এই যে বাক্যটা দেখছে, যদি ওই রাজা যদি তোমার সপক্ষে থাকে তাহলে তোমার বিপক্ষে কে? তারপরে পড়ি, বলছে কে পড়ি, তারপর না ওইটাই 32 পড়ে একবার দেখি। হ্যাঁ, হুম হুম দান করিবেন না, এইটা একটা বড় সাক্ষ্য প্রমাণ। তিনি বলে দিচ্ছে আমাকে বিশ্বাস করো, আমি তোমার পক্ষে আছি, তোমার বিপক্ষে কেউ নেই, এটা বিশ্বাস করব কি করে? ওই জন্যে এখানে সুন্দরভাবে ঈশ্বর বলে দিচ্ছে যে যিনি নিজের পুত্রর প্রতি মমতা করিলেন না, আমাদের জন্য তিনি পুত্রকে দান করে দিল। হ্যাঁ, অনুগ্রহপূর্বক দান করলো। তিনি কি আমাদের সব চাওয়া পাওয়া তিনি কি মিটাবে না? সেটাই বলছে, তিনি মিটাবে, কারণ তার নিজের পুত্রকে আমার জন্য বলি দিয়ে দিল, আমার পাপের জন্য। তিনি কি এই অনুগ্রহপূর্বক দান করবেন না? এবারে বলছে ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করবে? হ্যাঁ, হালেলুয়া। হ্যাঁ, অভিযোগ করার মতো নেই। যদি ঈশ্বরের মনোনীত আমরা সত্যি হই, আমাদের বিরুদ্ধে কে অভিযোগ করবে? হ্যাঁ, তারপরে আর ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেছে, কে অধার্মিক, কে দোষী করিবে? ঈশ্বর আমাদের ধার্মিক করে দিয়েছে, কে দোষী করবে? তো একটা পদ দেখি আর এক জায়গায়, গীত সংহিতা 118:6 একবার দেখি তো। এখানে ধরে রাখো, এখান থেকে আমরা পড়বো একটু। ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও পুরাতন নিয়মে দাউদ ওই একই কথা বলছে। কি বলছে আরেকবার পড়ি। হ্যাঁ, সদাপ্রভু আমার সর্বপক্ষ, মনুষ্য আমার কি করিবে? আমি ভয় করব না।
আজ থেকে এই যে বাক্যটা, এই রোমিও লেখার 750-রও বেশি, এখানে যিশুর শিষ্যরা এটা লিখেনি। সাধু পৌল, যেই পৌল মানে ঈশ্বরের লোককে তাড়না করতো, সেই পৌল লিখেছে, মানে বহু পরে এই একই কথা লিখেছে। তো তারপরে এবার 34 পদরা দেখি। এবারে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে। কি উদাহরণ? যিশু তো আমাদের জন্য মরেছে, বরং উত্থাপিতও হইলেন। যিশু আমাদের জন্য মরেছে, আবার উঠেওছে, আর তিনি ঈশ্বরের দক্ষিণ দিকে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করছেন। এই কথাটা সত্য, এই কথাটা সত্য। ওই জন্যে আমাদেরকে খুব সুন্দরভাবে, খুব ঈশ্বর মানে আমাদেরকে জানাচ্ছে যে কি করে সত্য, যে এই যিশু আমার পাপের জন্য মরল এবং উঠেওছে, এইটা যেহেতু সত্য, আর তিনি আমাদের জন্য যে অনুরোধ করছে তার দক্ষিণে আছে, এইটাও সত্য। আচ্ছা, এবারে 35 পদরা পড়ি। খ্রিস্টের হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ। তাহলে আমাদের এই রকম দুঃখ কষ্ট আসবে আমাদের জীবনে, এই রকম কন্টিনিউ এই রকম হতে থাকবে মৃত্যু পর্যন্ত। এখানে কিন্তু সাধু পৌল বলে দিচ্ছে, আমরাও এইটা শিখছি, আমাদের এই খ্রিস্টের প্রেম থেকে কেউ আমাদেরকে পৃথক করতে পারবে না। বলছে কে করবে পৃথক খ্রিস্টের এই প্রেম থেকে? এখানে সুন্দরভাবে কি ক্লেশ, মানে যত দুঃখ কষ্টই তুমি পাও, কি ক্লেশ, কি সংকট, অভাব, অনটন যতই আসুক, কি তাড়না, কে মারছে, ধরছে, নানা রকম তাড়না দিচ্ছে, যিশুকে বিশ্বাস করেছে বলে গালাগালি দিচ্ছে, হ্যাঁ, বলছে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, নানা রকম বলছে, কি তাড়না, কি দুর্ভিক্ষ, হাহাকার চলছে, নেই, অভাব, অনটন, ঘরে খাবার নেই, অভাব, তাহলেও বলছে কি অলঙ্গতা। কত জায়গায় আমরা দেখেছি নয়, এইতে কি মণিপুর নাকি, সেখানে কত রকম সমস্যা হচ্ছে, খ্রিস্টের চার্চ ভাজ পুড়িয়ে দিচ্ছে, বাইবেল পুড়িয়ে দিচ্ছে, সব মেয়েদের মারধর করছে, নানা রকম করছে, কি তাড়না, কি প্রাণ সংশয়, হ্যাঁ, কত কষ্ট। বলছে কি খড়গও বলছে যে মেরে ফেলার, হ্যাঁ, তরোয়াল দিয়ে খড়গ দিয়ে মারছে। বলছে যেমন লেখা আছে, তোমার জন্য আমার সমস্ত দিন নিহত হইতেছি। আমরা কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছি সব সময়ের জন্য, কিন্তু আমরা বাধ্য মেশিনায় গণিত হলাম। এবারে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পদ, যদি আমরা ওইটা পড়ি 37 পদরা একবার ভালো করে দেখি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, অধিক বিজয়ী হই, হালেলুয়া, আমিন, ঈশ্বরের গৌরব হোক। এই যে সকল অপেক্ষা, এই যে এত তাড়না, এত দুঃখ, এত কষ্ট, এত সংকট, হ্যাঁ, এত যে প্রাণ সংশয়, যা কিছু আমরা যে তাড়না পাচ্ছি, বলছে কিন্তু যিনি আমাদের প্রেম করিয়াছেন তারই দ্বারাই। কে প্রেম করেছে? হ্যাঁ, প্রভু যিশু প্রেম করেছে, তাই তো প্রেম করেছে বলেই তো তিনি পৃথিবীতে আসলো আমার পাপের জন্য। ওই জন্য বলছে যিনি আমাকে প্রেম করিয়াছে তাহারই দ্বারাই, মানে তার জন্যই এ সকল এই তাড়না, কি প্রাণ সংশয়, কি উলঙ্গতা, হ্যাঁ, কি দুর্ভিক্ষ, এই সব বিষয়ে অধিক বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়। মানে বিজয়ী মানে জয়লাভ করা, তার থেকেও অধিক বিজয়ী। মানে আমরা খেলতে গেলে, অনেক টুর্নামেন্টে খেলা হয়, বিজয়ী সব কাপ পাই, বড় বড় কাপ দেয় সবাইকে, মানে জিতে গেলে। বলছে ওই যে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ, আমরা যখন এই ঈশ্বরের পথে চলব, তখন ওই প্রাণের ভয় হবে না, প্রাণ সংশয় হবে না। তখন একটাই আঙ্কেল সবসময় বলে, তখন আমাদের মনে হবে যে জগতে যদি আমি মারা যাই,
আমি আনন্দিত। তাই তো কেউ মারা গেলে খ্রিস্টানিটিতে যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের যদি কারো কেউ মারা যায় তাদের কাঁদেনি, মারা গেলে তাদের ছেলেরা তার বাবা ঠাকুরদারা যে বেঁচে থাকবে তারা কান্নাকাটি করেনি, আনন্দ পায়। কারণ যে আমার সন্তান, আমার বাবা, আমার মা ঈশ্বরে বিশ্বাসে মারা গেছে। আর মথিতে দেখলে বুঝতে হবে যে মরণ পর্যন্ত বিশ্বস্ত হবে সে কী হবে, হ্যাঁ সে পরিত্রাণ পাবে। হ্যাঁ, মথিতে 24 অধ্যায় লেখা আছে পরিষ্কার করে। তারা তাই জানে যে আমার মা বাবা, আমার ঠাকুরদা, আমার যা আত্মীয় পরিজন যদি কেউ মারা যায় তারা জানে প্রভুতে মারা গেছে, তাই তারা আনন্দ করে। কারণ স্বর্গে যাচ্ছে একটা আত্মা, তাই জন্য তারা কান্নাকাটি করেনি। আর আমরাও এখানে 38 পদটা দেখলে বুঝতে পারবো। 38 পদটা পড়ি কই। হ্যাঁ হ্যাঁ, পরাক্রম সব, হ্যাঁ। হুম 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 পৃথক করতে পারবে না। আমিন আমিন। এখানে এই যে 38 থেকে 39 পদটা পড়লাম, এই সব বিষয়ে বলে দিচ্ছে। মানে কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। এখানে বলছে কি, মৃত্যুও যদি এসে যায়, হ্যাঁ আমরা যদি যিশায়াতে দেখি বলছে যখন আমি মৃত্যুর উপত্যকা দিয়ে হাঁট চলবো তখনও, হ্যাঁ গীত সংহিতা না, হ্যাঁ গীত সংহিতাতে যে, হ্যাঁ 23:4 বলছে তখন আমি অমঙ্গলের ভয় করব না। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ দিই। আমাদের এই রকম পরিস্থিতি আসবে তখনও আমরা অমঙ্গলের ভয় না করি। জানি কেন তাহলে অমঙ্গল করবো নি, কেন কিসে আনন্দ করব? আমরা জানি প্রভুতে বিশ্বাসে স্থির থেকে আমি মারা যাচ্ছি। আর সেই জন্যেই সেখানে বলছে 24 মথিতে যে যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহলে তুমি পরিত্রাণ পাবে। ঈশ্বরের ধন্যবাদ দিই। এই বিষয়ে হঠাৎ মনে পড়ে গেল ওই 23 পদরা। আমার যখন মা মারা যায়, আইসিইউতে ছিল, তখন ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে আমি যা কিছু শিখেছি, আমি বলেছি হয়তো, তবুও বলছি, মনে পড়ে গেল বলছি, যে ডাক্তার আমাকে ডেকে বলছে তোমার কে হয়? আমি বলি মা হয়। শুনো বসো। যে আমি বসিনি, দাঁড়িয়ে আছি। বলছে তোমার মায়ের যত রকম ট্রিটমেন্ট আমার জানা ছিল সব রকম ট্রিটমেন্ট আমি করে ফেলেছি, আমার যা শিখেছি সব প্রয়োগ করে দিয়েছি, আমার আর নতুন কিছু জানা নেই। তুমি যদি চাও ফেরত নিয়ে যেতে পারো, পয়সা যদি খরচা হচ্ছে বলে যদি মনে করো, আর নালে থাকলে এই রকমভাবে চলবে, কিন্তু 72 ঘন্টার মধ্যেই মারা যাবে বলে দিয়েছে আমাকে। তোমার যদি আত্মীয় পরিজন কাউকে জানানোর হয় তুমি জানাতে পারো। আমি তো শুনে হয়ে গেছি। আমার খালি একটাই লক্ষ্য ছিল যে একবার বাড়িতে নিয়ে যাই, আর মাও কান্নাকাটি করছে আমি একবার বাড়িতে যাব। হ্যাঁ, আমার পা থেকে তো মাটি সরে গেছে, এমন ব্যাপার হয়ে গেছে, কাউকে বলতে পারছি না এই কথা। আমি খালি মনে মনে কি করব প্রভু, তখনও আমি যিশুকে সেরকমভাবে বিশ্বাস করিনি বা বাধ্য আরও প্রভু, আমি তখন এই বাবার কথা ভেবে আমি আবার ডাকছি, প্রভু কি করব তুমি বলে দাও, আমি তো কিছু বুঝতে পারছি না। এবারে বলে দিয়েছে এরকম মারা যাবে, কাকে ফোন করব, কাকে কি বলবো, এই সব মনে ভাবছি আর ঈশ্বরের কাছে কাঁদছি। আমার সঙ্গে তখন গুরু ছিল, গুরুকেও বুঝতে দিইনি। এবারে যাও, এবারে ওরা যে মানে এই কথাটা যখন আমাকে বলেছে, আমার আগে সিস্টারদের বলে দিয়েছে। সিস্টাররা সেরকম চোখে দেখতেছে, সেরকম তারা ট্রিটমেন্ট করছে, তারা যেন হাল ছেড়ে দিয়েছে। এবারে সেই জন্য আইসিইউতে মানে ঢুকতে দেয়নি, কিন্তু যেহেতু জানে যে মারা যাবে সেই জন্য আমাদের লোককে এলাউ করছে যখন তখন, যদি বলে দিয়েছে আগে, যদি এদের বাড়ির লোক কেউ দেখতে আসে ঢুকতে দিবে, পারমিশন দিয়েছে। এবারে মাও তো ডাকছে, এবারে আমি গুরুকে খালি বলছি আমি আর যেতে পারছি না, মায়ের কাছে আর যেতে পারছি না শোনার পর। এবার গুরুকে খালি পাঠাচ্ছি, আর গুরু যতবার যাচ্ছে গুরু খালি বল যে তো মামা তোমাকে ডাকছে, খালি বলে মানিককে ডাক। ওই কয়েকদিন 1 মাসের মতো আমাকে মানিক বলে ডাকতো, দেবা বলা ছেড়ে দিয়েছে, খালি বলে মানিককে ডাক। এবারে আমি তো যেতে পারছি না, খালি এসে বলছে মামা তুমি চলো তোমাকে ডাকছে।
এবার এতবার বলছে, এবার আমার তো খালি সেইটা মনে হচ্ছে ডাক্তার যা বলে দিয়েছে, তবুও আমি গেছি। লাস্টবার গেছি, ঢুকেছি, মায়ের তো মুখে সব ঢাকা দিয়া এই অক্সিজেন চলছে, সেই অবস্থায় খালি কেঁদেই যাচ্ছে আর বলে যাচ্ছে আমাকে নিয়ে খালি চল। যদি এই দিক দিয়ে জল গড়াচ্ছে, মাস্ক লাগানো আছে দেখতে পাচ্ছি, আর আমার সেই ডাক্তারের কথা মনে হচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। মায়ের সঙ্গে সঙ্গে আমিও কাঁদতেছি। মা বলে যে তুই যদি চলে যাস আর আমাকে দেখতে পাবি না, এবারে দেখবি, এবারে যখন রিটার্ন আসবি আমার বডিটা নিয়ে যাবি, তুই বডি নিয়ে কী করবি কর, এই সব মা বলছে। আর যদি তুই এখনই নিয়ে যাস, আমি ঘরে গিয়ে মরতে চাই, সেখানে ঈশ্বরই আছে, সবাই আছে, আমি তাদেরকে দেখে মরতে চাই। তো জানিনি তখন ঈশ্বর আমার মধ্যে এমনই কথা বলেছে, ওই 23 পদরা, তখন ওইটা হঠাৎ আমার মনে পড়ে গেছে। তখন আমি মাকে বলছি, মা তোমার বাক্যে, বাইবেলের বাক্যে বলছে, তোমার ঈশ্বর বলছে, তখন আমি নিজের ভাবিনি, তোমার ঈশ্বর বলছে তুমি যখন মৃত্যুর ছাওয়া দিয়ে গমন করিবে তখনও অমঙ্গলের ভয় করতে বারণ করছে। কেন বলো তো? ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি। তা তোমার ঈশ্বর এত বড় কথা বলেছে তোমার সঙ্গে আছে, তাহলে তোমার চিন্তা কি? তুমি আমি থাকলে তোমার সব পাওয়া। আমি তো তোমার কাছেও থেকে কিছু করতে পারছি না, আমাকে ডাক্তাররাও কিছু করতে পারছে না, নার্সরা সিস্টাররা তার জায়গায় বসে আছে, তোমাকেই কষ্ট ভোগ করতে হচ্ছে। আর যিশু বলছে আমি তোমার সঙ্গে যুগ পর্যায়ে যুগে যুগে তোমার সঙ্গে আছি। তাহলে তুমি কার উপর নির্ভর করবে? তুমি যদি বাড়ি যাও, বাড়িতে গিয়ে আবার তো তোমার শরীর খারাপ হবে, আবার আসবে, আবার ছুঁচফুট হবে, আবার এই সব আবার কষ্ট পাবে, তোমার কোনটা ভালো? আর যদি তোমার মনে হয় যে বাবা স্বর্গে গেছে, তুমি, বাইবেল বলছে সেখানে গিয়ে নাকি দেখা হবে, সবার সাথে কথা হবে, বাবার সাথে সেখানে দেখা করলে সেটা জরুরি না আমাদের সঙ্গে থাকলেই তোমার হবে? বা মা কিছু বলেনি, শুধু কাঁদতেইছে। তারপরে বলছে, ওই অবস্থাতেই বলছে তাহলে তুই প্রার্থনা কর। আমি তো প্রার্থনা করছি, তুমি আমার জন্য প্রার্থনা করো, যদি আমাকে ভালোবাসো, যেন আমিও মরে যাব, যখন মরবো, পৃথিবী ছেড়ে ত্যাগ করবো, যখন তোমার সাথে যেন দেখা হয়। তখন মা তো কাঁদতে আমাকে বলে প্রার্থনা কর। তো আমি তখন প্রার্থনা করতে পারিনি। আর আইসিসিউতে নিস্তব্ধ, আইসিসিউ একটাই গোটা 8টা বেড আছে বোধহয়, তার মধ্যে মায়ের পয়সা নেই। তো আমি তবুও সেখানে প্রার্থনা করছি, আর এই 23 পদরা নিয়েই প্রার্থনা করছি, প্রভু তোমার যদি ইচ্ছে হয়, জোরেই করছি। মা বুঝতে পারছে, আমার কথাটা শুনতে পাচ্ছে, তোমার কাছে মাকে তুলে নাও, আর তুমি আমাকেও আশীর্বাদ করো, আমিও যখন মারা যাব তখন যেন আমি আবার ওই স্বর্গে যাই, যেখানে তুমি থাকো সেখানেই আমি যেন যেতে পারি, সেখানে যেন মায়ের সঙ্গে বাবার সঙ্গে দেখা হয়। তখন প্রার্থনা করার পর আমিন বলতে মাও আমিন বলেছে। তো আমি খুব খুশি, আমিন বলেছে। আমি এখনও বিশ্বাস করি মা সেই স্বর্গরাজ্যের অধিকারী হয়েছে, কারণ বাইবেলের বাক্য বলছে, একবার দেখেই নি ওই 24 অধ্যায় মথিটা কি বলছে। মথি 24 অধ্যায় একবার খুলি, আমি দেখছি 24 অধ্যায়। তেরো পদরা, কিন্তু বের করে সবাই বলছে এখানে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। মানে শেষ পর্যন্ত যে বিশ্বাসে স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। এই যে বাক্যটা যে সত্য আমি বিশ্বাস করি, সেই জন্য আমি বিশ্বাস করেছি যে মা স্বর্গে গেছে। আর আমিও চাই যেন বিশ্বাস করব, শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থেকে মারা যাব। পৃথিবীতে তো একদিন ছেড়েই আমাদেরকে যেতেই হবে। যখন শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকব, তখন ঈশ্বর কথা দিয়েছে যে আমিও সেই পরিত্রাণ পাব। কেন? আমরা যদি 36 পদে বলছে কি, আকাশ ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের কখনো লোভ হইবে না, তার বাক্য চিরকালই থাকবে। সো ঈশ্বরের ধন্যবাদ দিই, আমরা যেন এই বাক্যে স্থির থাকি, আর যেন সেই অনন্ত জীবন আমরা প্রত্যেকেই লাভ করতে পারি। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র 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 বাহিনী ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা। সত্যি বাবা, এই জগতে কিছুই আমার নয়, কেবল তোমাকে পাওয়াই আমাকে জীবনে
বড় আনন্দ। এই জগতে যা কিছু আছে আমাদের জীবনের দুঃখজনক, যেগুলোকে আমাদের জীবনের দুঃখ দেয়, আঘাত করে, অপমান করে, কিন্তু তোমার বাক্য আমাদের জীবনে আনন্দ, শান্তি। সেই বাক্য আমাদের জীবনে দাও, সেই বাক্য যেন সর্বস্ব ত্যাগ করে যেন তোমাকে আঁকড়ে ধরে পথ হাঁটতে পারি, সেইভাবে তুমি আমাদের পথ চলার গতি রাখো। আমার প্রভু, এইভাবে আমাদের প্রত্যেকের জীবনে আমরা জানি যারা প্রভু যিশুকে ঈশ্বর বলে গ্রহণ করেছে, তাদের প্রত্যেকের জীবনে তাড়না, লাঞ্ছনা বিভিন্নভাবে তোমার বাক্য থেকে তুমি আজকে তাই শিক্ষা দিলে তোমার দায়িত্বের মধ্য দিয়ে। তাই তোমার মহানামের ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, যে তোমার মহিমা প্রত্যেক দায়িত্বের মধ্যে তুমি প্রকাশ করে থাকো। তারা কষ্টের মধ্যে দিয়ে, দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়েও তুমি তাদের পার করো। সকল যন্ত্রণার মধ্যে তারা তোমার গৌরব, তারা তোমার প্রশংসা করছে। শয়তানও সেই সময় তাদের পরীক্ষা করে দেখেছিল, কিন্তু পারেনি। যেমনভাবে ইয়োবকে পরীক্ষা করেছিল, আজও আমাদের প্রত্যেকের জীবনে সেই পরীক্ষা। এই পরীক্ষা সিদ্ধ হলে তুমি সেই মহা মূল্য দান দেবে। এই মুহূর্তে রাখি পেশামশাইকে তোমার চরণ তলে। পেশাকে তুমি এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে পেশা চলছে, যে ক্যান্সারের মধ্যে দিয়ে, তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর, দয়াধিকারী ঈশ্বর। প্রভু, তুমি তার কত স্তরের স্পর্শ করো, তুমি দয়া করো। তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি বাবা। তুমি সেই ঈশ্বর, তুমি কত অন্ধ লুলা ওদেরকে তুমি সুস্থ করেছ, মোরাকে জীবন দিয়েছ। যে প্রভু সেই কবরের মধ্যে তার যে সেই মৃত লাশার, প্রভু তুমি সেই মাঠটাকে বলেছিলে তুমি বিশ্বাস করে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। প্রভু, আমাদের সেই বিশ্বাস দাও যেন তোমার মহিমা দেখিতে পাই। প্রভু, এই মুহূর্তে রাখি তোমার চরণতলে পিসিমাকে। পিসিমা কোপের মধ্যে যে ব্যথা, তুমি তার ক্ষতস্থানে স্পর্শ করো যিশুর নামে দুঃখ দাও। ও দয়া মহাপিতা, তুমি একমাত্র দয়াধিকারী ঈশ্বর, তুমি একমাত্র আমাদের জীবনের ভরসা। তুমি বিনা আমাদের কে আছে প্রভু। তাই তোমাকে আমাদের কষ্টের কথা সমস্ত তুলে ধরি প্রভু। তুমি দয়া করো, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি বাবা। ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে রাখি চৈতালির, তারও শরীর অসুস্থ, তুমি তাকে স্পর্শ করো। তুমি সেই ঈশ্বর, দয়াধিকার ঈশ্বর, তুমি তাকে দয়া করো, তুমি তাকে স্পর্শ করো যিশুর নামে। তার সমস্ত রোগ, তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর, দয়াধিকার ঈশ্বর, তুমি দয়া করো। তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি বাবা। এই মুহূর্তে রাখি আমার পিতা, আমার বিধবা মা, তেনারও আমার পিতা শরীর অসুস্থ আছে এবং কোমরের মধ্যে যন্ত্রণা, এবং তুমি সেই নিরাময়কারী ঈশ্বর, সেই আমার বিধবা মাকে তুমি স্পর্শ করো। তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর, দয়াধিকার ঈশ্বর, তুমি দয়া করো, তুমি স্পর্শ করো যিশুর নামে দুঃখ দাও। এই মুহূর্তে রাখি আমার পিতা টুকায়ের দিদি, যার আমার পিতা ক্যান্সারে ধরা পড়ছে, তুমি একমাত্র ঈশ্বর, দয়াধিকার ঈশ্বর, তুমি দয়া করো, তুমি স্পর্শ করো যিশুর নামে দুঃখ দাও। তুমি একমাত্র আমাদের বাবা। বাবা, তুমি দয়া করো যিশুর নামে, তুমি তার ক্ষমতাকে স্পর্শ করো। ও প্রভু, তুমি দয়া করো। এই মুহূর্তে রাখি আমাদের বিদ্যা মঞ্জুরি বৌদি, তুমি জানো তিনিও বিদ্যা হয়েছে, তোমার শরীর অসুস্থতা। প্রভু, সেই মঞ্জুরি বৌদি তো তোমার চরণতলে রাখি। তুমি তাকে দয়া করো, তাকে স্পর্শ করো যিশুর নামে। তার সমস্ত রোগ, তুমি একমাত্র সেই নিরাময়কারী ঈশ্বর, দয়াধিকার ঈশ্বর, তুমি দয়া করো। তোমার ধন্যবাদ। এই মুহূর্তে রাখি তোমার দাস দাসীকে দেওয়া আমার পিতা, আজও পর্যন্ত তুমি আমাদের কাছে তুমি তাকে রেখেছে, তার বয়স হয়েছে। তোমার দাস দাসী, তোমার আমার পিতা, তোমার দাস এবং দাসীকে রাখি।
তোমার দাস দাসীকেও সুন্দর সুরক্ষায় রেখো এবং আশীর্বাদ করো দয়াময় পিতা। তোমার মহানামে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি বাবা। সুন্দর সুরক্ষায় রেখো। এই মুহূর্তে একটি ভোলা আঙ্কেল আন্টি, তারাও বিদ্যা হয়েছে দয়াময় পিতা, তাদেরকেও রাখি তোমার চরণ তলে। তুমি স্পর্শ করে যিশুর নামে দূর করে দাও তার সমস্ত রোগ। তুমি একমাত্র আরোগ্য নিরাময়কারী ঈশ্বর, তুমি দয়া করো। ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে রাখি বোন অর্চনা নিয়ে যে শরীর অসুস্থ আছে, তুমি তাকে স্পর্শ করো যিশুর নামে তার সমস্ত রোগ নিরাময় করো। তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর, তুমি তার ক্ষতস্থানে স্পর্শ করো। এই মুহূর্তে রাখি আমাদের যে সমস্ত ভাই বোনেরা এখনো যাদের অন্তরে কথা যায় না, অনেকে অনেক কষ্টের মধ্যে আছে, তুমি সেই তাদের অন্তরে কষ্টের কথা জানো। একটু আগে যে হরিরা বলছিলেন যে তিনি বলতেন না তার কষ্টের কথা, কিন্তু আমার পিতা যে এলিজাবেথ আমার পিতা, আজও এইরকম অনেক বিশ্বাসী ভাই বোন আছে তাদের কষ্টের কথা, দুঃখের কথা কেবল তোমার কাছে তুলে ধরছে। তুমি সেই সমস্ত ভাই বোনদেরও আশীর্বাদ করো, তাদের রক্ষা করো, তুমি তাদের দয়া করো, তুমি সেই সমস্যা সমাধানকারী ঈশ্বর, দয়াধিকারী ঈশ্বর, তুমি দয়া করো, প্রত্যেকে আশীর্বাদ করো, প্রত্যেকের সমস্যা নিয়ে থাকো। আজকে এই গৌরীপুর গানকে রাখি আমার পিতা, এই গানের মধ্যে যে তুমি আমাদের মণ্ডলী দিয়েছ, তোমার কাছে সর্বক্ষণ প্রার্থনা করছিলাম প্রভু এই মণ্ডলী একদিন যেন উচ্চীবিত হয়। তুমি দয়া করো, যেই দিন এই প্রথম এই গৃহ নির্মাণের জন্য আমার পিতা প্রথম ইট আছে, তোমার কাছে আনন্দ করছিলাম যে প্রভু আজও প্রার্থনা করছি যে আজও যে মণ্ডলী তাহলার জন্য যারা বিভিন্ন পরিকল্পনা করছে, যারা বিভিন্ন করার চেষ্টা করছে, তুমি তাদের আশীর্বাদ করো, তুমি তাদের দয়া করো, তুমি তাদের মঙ্গল করো দেয় আমার পিতা। আমার পিতা তোমার গৌরব, তোমার প্রশংসা করি দেয় আমার পিতা। ধন্যবাদ দিই এই সুন্দর দানের জন্য, যে সুন্দর তুমি দান, যে সমস্ত ভাই বোনরা দান দিয়েছে, এই দানে তুমি আশীর্বাদ করো, তাদের সেই হাতকে তুমি আশীর্বাদ করো। এবং যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রকারে এবার খেতে খামারে ডাক্তার এবং অফিসার, তুমি কি বার্তা প্রত্যেকে তুমি আশীর্বাদ করো দেয় আমার পিতা। প্রত্যেকের যে যা কর্মে তুমি আশীর্বাদ করো, তাদের সঙ্গে সঙ্গে থেকো, তাদের দরজা খুলে তুমি আশীর্বাদ করো, দয়া করো, তারা যেন আরও দিতে পারে। তুমি তোমার মহানামে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। এই ক্ষুদ্র প্রার্থনা উদ্ধারকর্তা মুক্তিয়াতা বলি শ্রীকৃষ্ণ নামে চাই, আমিন আমিন। সবাইকে জয় যিশু। আমার কবিতা প্রভুর প্রার্থনা করে না। হে আমার হে আমাদের সর্বস্ব, তোমার নাম পবিত্র বলি, আর আমাদের আমরা যেমন অপরাধী ক্ষমাকে যাচ্ছি, আমাদের কারণ রাজ্য তারা বলি না। সবাইকে জয় যিশু।